খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এরো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। দেবর্জির শাসনকাল শুরু হয় 1740 সালে। তিনি ছিলেন প্রাজ্ঞ, বলিষ্ঠ এবং দূরদর্শী। তার রাজত্বে বাংলার মানুষ অভাবে থাকলেও মোটামুটি শান্তিতে ছিল। যুদ্ধ বিগ্রহ, বিদ্রোহ এসব তখন বেশি চোখে পড়ত না, কিন্তু শান্তির ছায়া বেশি দিন স্থায়ী হলো না। 1742 সাল আচমকাই বাংলার মাটিতে নেমে আসে এক বিভীষিকাময় অধ্যায়। মুর্শিদাবাদের বিভিন্ন গ্রামে রাতের অন্ধকারে হানা দেয় একদল দুর্ধর্ষ লুটেরা। ঘোড়ার টকবক শব্দে কেঁপে ওঠে গোটা জনপদ। তারা গ্রাম পুড়িয়ে দেয়, মানুষ হত্যা করে, ধন সম্পদ লুটে নেয়। দোকানপাট বন্ধ, কৃষিকাজে অচলাবস্থা, আর মানুষের মুখে মুখে একটাই প্রশ্ন, এরা কারা? একটা নতুন শক্তি, পেশোয়া। মারাঠি সাম্রাজ্যে পেশোয়া শব্দটি ব্যবহার করা হতো মূলত প্রধানমন্ত্রী বোঝাতে। সম্ভাজি মহারাজের মৃত্যুর পর তার উত্তরসূরিদের মধ্যে শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব। সেখান থেকেই শুরু হয় গৃহযুদ্ধ, আর এরপর থেকেই মারাঠা সাম্রাজ্য দুর্বল হতে থাকে। একটা সময় মারাঠা সাম্রাজ্যের রাজা মানে ছত্রপতিরা শুধু কাঠের পুতুলের মতো হয়ে যায়, কিন্তু আসল ক্ষমতাই ছিল এই পেশোয়ারা। মোগল সম্রাট আওরঙ্গজেব দক্ষিণ ভারতের সামরিক অভিযানের সময় মারাঠা সাম্রাজ্যটি ক্ষতিগ্রস্ত হতে থাকে, যার ফলে মারাঠা